জানেন রাম মন্দির প্রতিষ্ঠার পিছনে নরেন্দ্র মোদীর অবদান ঠিক কতটা? কিভাবে মোদী রাম মন্দিরের স্বপ্ন পূরণ করলেন? 5 বছরের কঠোর লড়াই, দফায় দফায় আন্দোলন, জনতার লাঠির বাড়ি। মাত্র 3 মিনিটে দেখুন রাম মন্দিরের পিছনে মোদীর ভূমিকা। রাম মন্দিরকে কেন্দ্র করে উত্তেজিত গোটা দেশ। জানুয়ারি মাসের 22 তারিখ রাম মন্দিরের দরজা খুলে যাবে। তবে যে রাম মন্দিরকে নিয়ে এত উত্তেজনা, এত আনন্দ, এই সব কিছুই হতো না যদি নরেন্দ্র মোদী না থাকতেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন বলেই গোটা দেশ রাম মন্দিরের উদ্বোধন দেখার সৌভাগ্য পেতে চলেছেন। হ্যাঁ, এই কথা সত্য যে রাম মন্দির আন্দোলনের নেপথ্যে প্রধান মানুষগুলো ছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরালী মনোহর যোশীর মতন আরো অনেকেই। তবে নরেন্দ্র মোদী এদের সবাইকে ছাপিয়ে গিয়েছে। তিনি রাম মন্দিরের স্বপ্ন বাস্তবায়নের জন্য এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা না করলে হয়তো রাম মন্দিরের স্বপ্ন অধরাই থেকে যেত। নরেন্দ্র মোদীর 5টি পদক্ষেপ রাম মন্দিরকে সত্যি পরিণত করেছে। দেখে নিন নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত পদক্ষেপগুলো। 1. মোদীর ভয়ঙ্কর আন্দোলন। অযোধ্যার রাম মন্দিরকে বাস্তবায়িত করার জন্য মোদী মারাত্মক রকমের আন্দোলন করেছিলেন। মোদী 70 দশক থেকে আরএসএস এর একজন বিশিষ্ট স্বয়ংসেবক ছিলেন। সেই থেকেই তিনি রাম মন্দিরের জন্য বিস্তর আন্দোলন করেছিলেন। তিনি বহুভাবে রাম মন্দির নির্মাণকে সফল করার জন্য ঝান্ডা হাতে রাস্তায় নেমেছিলেন। তার সেই অবদান দেশবাসী চিরকাল মনে রাখবে। 2. রাম মন্দির নির্মাণের জন্য মোদীর ইট সংগ্রহ। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, রাম মন্দির নির্মাণের জন্য নরেন্দ্র মোদীর 35 বছর ধরে ইট সংগ্রহ করেছেন। তথ্য সূত্রে জানা যায় 1989 সালে নরেন্দ্র মোদী গুজরাটের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রাম মন্দিরের জন্য ইট সংগ্রহ করেছেন। সেই ইট রাম মন্দির নির্মাণে ব্যবহৃত হয়েছে। 3. নরেন্দ্র মোদীর ঝাঁঝালো বক্তৃতা। 2024 সালে রাম মন্দির যে বাস্তবায়িত হতে চলেছে, এর জন্যই নরেন্দ্র মোদীর ঝাঁঝালো বক্তৃতা অনেক বড় ভূমিকা রেখেছে। বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে 1990 সালে রাম মন্দিরের জন্য মোদী বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছিলেন। সেই সময় মোদীর বক্তৃতা শুনে অনেকেই কেঁদে ফেলেছিলেন। মোদীর প্রতিটা ভাষণ থেকে শুরু করে বক্তৃতায় অগাধ রাম ভক্তি, রাম প্রীতির লক্ষণ বেরিয়ে আসতো। মোদীর কথাগুলো শুনলেই বোঝা যেত মোদী কতটা রাম প্রেমে আসক্ত। আপনাদের জানিয়ে রাখি, 1990 সালে গণ আদালত অযোধ্যা নামে একটি বক্তৃতা সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মোদীর একটি ভাষণ অত্যন্ত বিখ্যাত হয়েছিল। সেটি জনমুখে এতটাই প্রচারিত হয়েছিল যে বাধ্য হয়ে মোদীর সেই বক্তৃতার একটি ক্যাসেট রেকর্ড করা হয় এবং সেই ক্যাসেট কেনার জন্য মানুষ দোকানের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। 4. দিল্লির ভোট ক্লাবে মোদীর দাদাগিরি। তথ্যসূত্রে খবর, 1991 সালে দিল্লির ভোট ক্লাবে বিশ্ব হিন্দু পরিষদ একটি ধর্মীয় সভার আয়োজন করেন। সেখানে বিভিন্ন সাধু, সন্ত, ভক্তদের পাশাপাশি নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। আর সেই সভায় নরেন্দ্র মোদী সব থেকে বেশি নজর কেড়েছিলেন, কারণ সভাটিতে নরেন্দ্র মোদী সনাতন ধর্ম নিয়ে এমন কিছু কথা বলেছিলেন যা উপস্থিত সদস্যদের গায়ে কাঁটা ফুটিয়ে দিয়েছিল। এমনকি এই সভা থেকে নরেন্দ্র মোদী হিন্দু ধর্মের ক্ষমতা ও সম্মানকে 1000 গুণ বাড়িয়ে দিচ্ছেন। বলতে গেলে নিজের ধর্ম নিয়ে নরেন্দ্র মোদী সৎভাবে দাদাগিরি দেখিয়েছিলেন। 5. রাম মন্দিরের ভূমি পুজো। রাম মন্দির নিয়ে দীর্ঘ লড়াইয়ের পর 2020 সালের 5ই আগস্ট নরেন্দ্র মোদী সব থেকে বড় মাস্টার স্ট্রোকটি চেলেছিলেন। ওই দিন নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভূমি পুজো করেন। গোটা বিশ্বের কাছে দেখিয়ে দিয়েছিলেন সনাতন ধর্মের জয় জয়কার। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে পবিত্র অযোধ্যায় রামলালার দেবালয় বানানোর বিষয়টি সুনিশ্চিত করেছিলেন। আর আজ রাম মন্দির সফলভাবে নির্মিত হয়েছে। জানুয়ারি মাসের 22 তারিখ রাম মন্দিরের দরজা খুলতে চলেছে। নরেন্দ্র মোদীর এই প্রত্যেকটি পদক্ষেপের মধ্য দিয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে। তাই অযোধ্যার রাম মন্দির নির্মাণের পিছনে মোদীর অবদানকে ভুলে যাওয়া একেবারেই সম্ভব নয়। রাম মন্দির নির্মাণের সার্থকতার সাথে সাথেই মোদীর অবদান বারংবার আলোচনায় উঠে আসবে।